হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। দেখো আজকে আমি কি করছি। যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে আমার লালুর শরীর খারাপ, তাই লালুর জন্য আমি আজকে কি নিয়ে এসেছি দেখো। এগুলোকে আমরা কাটালি ডাঁটা বলি, তোমরা কি বলো জানি না। প্লিজ সবাই কমেন্ট করে বলবা তোমরা এগুলোকে কি বলো। তো আমরা কাটালি ডাঁটা বলি। তো এগুলো খাওয়ালে নাকি খুব ভালো, খাওয়ানো নাকি। তো আমার একটা দিদা বললো, যেহেতু দিদা অনেক বয়স্ক লোক, তো বয়স্ক লোকের অনেক কিছু জেনে থাকে, তাই সে বললো আমাকে এগুলো খাওয়াতে। তো আমি চলে গেলাম অনেক দূরে, সেগুলো আমাদের এখানে নাই, অনেক দূর থেকেই নিয়ে এসেছি। তো নিয়ে এসে এগুলো পিস পিস করে কাটছি, কেটে এগুলোকে সিদ্ধ করে লালুকে দেব। তো কাটতে কাটতে আমি শেয়ার করব আমার জীবনের কিছু কথা। দেখো আমি কেন সবসময় এই মাঠে কাজ করি, বাড়ির সমস্ত কাজ কেন করি, সেই সাথে তোমাদের সামনে তুলে ধরবো। আমাকে অনেকজন অনেক কথাই বলে, যদি এত পড়াশোনা করেছিস তবু কেন মাঠে যাস, তবু কেন এইভাবে ঘুরে বেড়াস। তো আমি বলি দেখো, পড়াশোনা শিখলেই যে এইসব কাজ করা যাবে না তা নয়। তাছাড়া বাড়িতে থাকলে আমি মানসিক চাপে হয়তো আজ পাগলই হয়ে যেতাম। এত পড়াশোনা করার পরেও যখন কিছু হয় না, বেকারত্ব জীবন ভোগ করছি। যারা বেকার তারাই বুঝবে যে বেকার জীবনের কত জ্বালা। তাই আমি এগুলো নিয়ে পড়ে থাকি সব সময়। তো মায়ের বয়স যেহেতু হয়েছে, মা একা করতে পারে না, তাই মায়ের পাশে সব সময় থাকি, মায়ের কাছে হাতে কাজ করে দিই। তার মাঠে যাই, লালুদের দেখাশোনা করি, বাড়ির কাজ করি। এইভাবে আমার দিন চলে যায়। সন্ধ্যা হলে রাতে সারাদিন কাজ করার পর খুব টায়ার্ড লাগে, তাই ঘুমিয়ে পড়ি, অতটা চাপ লাগে না। তো অনেকে অনেক কথা বলে যে আজকের যুগের মেয়ে হয়ে তুই এইভাবে মাঠে ঘুরে বেড়াস, কাজ করিস। আমি ভাবি তখন যে পড়াশোনা করলেই যে এইসব কাজ করা যাবে না তা না, কোনো কাজে ছোট মনে করতে নেই। তাই আমি কারো কথায় কোনো কান দিই না, আমি আমার নিজের মতো করি। আর আজকাল দেখতেই পাচ্ছ আজকাল যে চাকরির অবস্থা, চাকরি তো প্রায় হয়ই না, আর হলেই টাকা লাগছে। আর এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই, তাই পড়াশোনার মান এখন কেউ দেয় না। এখন শুধু টাকা আর টাকা, টাকা হলেই চাকরি, তাছাড়া আর হয় না। রিয়েলভাবে কটায় বা চাকরি হয়, প্রায় হয় না বললেই চলে। তাই আর ভালো লাগে না ওসব চিন্তা ভাবনা করতে। লোকে যখন অনেক কিছু বলে খুব খারাপ লাগে। অনেকের চাকরি হয়ে যাচ্ছে বলছে, অনেকের চাকরি হয়ে যাচ্ছে, তুই এসব কাজ করে বেড়াচ্ছিস। কিন্তু কী করবো, হয় না। আমার বাবার অত টাকা নেই, টাকা দিতেও পারি না, তাই হয় না। তো এইভাবে দিন কাটছে আমার, এইভাবেই আমি চলছি। আর দেখো কি আর বলবো, লোকের মুখের এত লোক এত কথা বলতে পারে, তো আমি ওগুলোর কান দিই না। সারাদিন আমার নিজের মতো, আমি আমার মতো করে চলি। এখন ভগবান কি করবে, উপরওয়ালা আছে, উপরওয়ালা আমার ভাগ্যে কী লিখে দিয়েছে জানি না। যদি কপালে থাকে তো একদিন হবে, তাই সেটা নিয়ে আমি আর ভাবি না। তো আমি এইভাবে দিন চালিয়ে যাই। আমাকে কে কী বললো, কে কী ভাবলো, সেটা আমি কেয়ার করি না। আমি মনে করি কোনো কাজ ছোটো না, যেহেতু ভগবান হাত পা দিয়েছে, সব কাজ করতে হবে, তাই আমি কোনো কাজের পরোয়া না করে সব কাজ করি। আর সেটা তোমাদের সামনে শেয়ার করি, সেটা আমার কোনো খারাপ লাগে না, বরং ভালোই লাগে আমি এইসব কাজ করি। তো এই যে আমি এখন কাটালি ডাঁটা কুচি কুচি করে কাটছি, কিন্তু ডাঁটাগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো মানে বয়স হয়ে গেছে, মানে পুরু হয়ে গেছে বলে থেতো করে নিচ্ছি, না হলে সেদ্ধ হবে না। তো তাই থেতো করে নিচ্ছি। আর এই কাটালি যেহেতু ডাঁটা বড় বড় কাটা হয়ে গেছে, আর হাতে বারবার করে শুধু ফুটছিল, তাই ওইভাবে এই যে কাটছি দেখো। কাটার পর লালুকে সিদ্ধ করে খাওয়াবো। এই হচ্ছে আমার জীবন, এইভাবে আমার জীবন চলছে।
এইসব কাজে যদি আমি যুক্ত না থাকতাম, আমি যদি কাজ না করতাম, তাহলে হয়তো আমি এতদিন পাগল হয়ে যেতাম নানা রকম চিন্তা ভাবনা করতে করতে। তাই যেহেতু এইসব কাজে যুক্ত থাকি, চিন্তা করার মতো সময় পাই না। সারাদিন নানা আড্ডা নিয়ে মাঠে গেলে অনেক মানুষের সাথে কথাবার্তা হয়, ভালো লাগে, আলাপ আলোচনা হয়, অনেক হাসি ঠাট্টা হয়। তারপর বাড়ি এসে কাজ করি তাড়াতাড়ি করে। বাড়ি এসে কাজ করলে সময় পাই না, বিকেলে একটু বৌদি এদের সাথে একটু আড্ডা দিই। এই আমার জীবনে এভাবে কেটে যায়। তো এগুলো অনেক যেহেতু আনা হয়েছে, এগুলো কাটতে সময় লাগছে, তাই আমি কাটছি। দেখো যে প্রচণ্ড কাটা কাটা, শুধু হাঁটতে খালি দিচ্ছে আর এত লাগছে। এমনি তো ঘাস কেটে হাতের অবস্থা শেষ হয়ে গেছে। তাই এটা যেগুলো বড় গাছ সেগুলোকে ছোট 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 করে কেটে দিচ্ছি। প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তারপর আবার বড় গাছটাকে কাটতে হচ্ছে। তো আমার ভিডিওতে যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার জীবনের এই কষ্টের দিকটা লক্ষ্য করে, অলরেডি হয়ে গেছে আমার এই পিস পিস করে কাটা। এগুলোকে আমি এখন সেদ্ধ করে লালুকে খাওয়াবো। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার জীবনের কথাগুলো যদি ভালো লাগে, তো সেটা ভেবে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।